হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সুপার লিগের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। মোহনবাগানের ফুল স্কোয়াড নিয়ে কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো কতজন বিদেশি দল ছাড়লো। আইএসএল থেকে একাধিক বিদেশি কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো মোট কতজন বিদেশি দল ছাড়লো সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো প্রথমত যে প্লেয়ারটা সর্বপ্রথম দল ছাড়ে সেটা হচ্ছে জাভিয়ার সেভেরিও টোরো। দ্বিতীয় যে প্লেয়ারটা দল ছাড়ে সেটা হচ্ছে কিন্তু বোরহা হেরেরা। এবং তারপরে এক এক করে অনেক বিদেশি দল ছাড়ে। পরে তিরি দল ছাড়ে এবং মুম্বাই সিটি এফসির রিসেন্ট টাইমে দল ছেড়েছে জন তরাল। কেরালা থেকে ছেড়েছে আদ্রিয়ান লুনা, নোয়া সাদোই, তবে তারা দুজন কিন্তু লোন ডিলে সই করেছে। পরে টিয়াগো আলভেজ এবং বর্তমানে শোনা যাচ্ছে দুসান লাগাতর, তিনিও কিন্তু দল ছাড়তে চলেছে। এফসি গোয়াকে নিয়ে কথা বললে বোরহা হেরেরা, জাভিয়ার সেভেরিও টোরোর পরেই কিন্তু ইকার গোয়ারেটেক্সেনা এবং ডেভিড টিমোর তারাও দল ছেড়েছে। এবং বর্তমানে কিন্তু নর্থ ইস্টার স্টার প্লেয়ার আলাদিন আজারাই তিনিও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছাড়লেন। তবে তিনি পার্মানেন্টলি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছাড়লেন না, যদিও তার সঙ্গে কিন্তু মে 31, 2026 চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তবে তারপরেও তাকে কিন্তু লোন ডিলে ছেড়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং অফিসিয়ালি ডিল ডান হয়ে গিয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। আর প্রত্যেকটা বিদেশি কিন্তু আইএসএল ছেড়ে তারা কিন্তু ইন্দোনেশিয়ান সুপার লিগের ক্লাবেই সই করছে। এখনও পর্যন্ত আইএসএল থেকে যতজন বিদেশি বেরিয়ে গেছে প্রত্যেকেই কিন্তু ইন্দোনেশিয়ান সুপার লিগের ক্লাবেই সই করেছে। তো বেশ কিছু টিমেরই কিন্তু বিদেশি ছেড়ে বেরিয়ে গিয়েছে। তবে হামিদ আহদাদ, হিরোশি ইবুসুকি, ইস্টবেঙ্গলের দুজন বিদেশি ফরওয়ার্ড, তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্লাবেই সই করেনি। পাশাপাশি নর্থ ইস্টের আরও একজন দুর্দান্ত প্লেয়ার চিমা নিউনেজ, তিনিও কিন্তু দল ছেড়েছেন, এমনই আপডেট কিন্তু বর্তমানে রয়েছে। তো আলাদিন আজরাই কোন দলে সই করলো সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো আলাদিন আজরাই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছাড়ার পর ইন্দোনেশিয়ান সুপার লিগের ক্লাব পেরসিজা জাকার্তাতে নামে একটি ক্লাবে সই করেছেন, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। তো একাধিক বিদেশি তো বেরিয়ে গিয়েছেই, সেখানে মোহনবাগানের একজন দুর্দান্ত বিদেশিকেও টার্গেট করেছিল ইন্দোনেশিয়ান সুপার লিগেরই একটি ক্লাব, যে ক্লাব থেকেই কিন্তু মোহনবাগানে এসেছিল এই বিদেশি, সেটা হচ্ছে আলবার্তো রড্রিগেজ। আলবার্তো রড্রিগেজকেও কিন্তু পার্সিভ নামে ইন্দোনেশিয়ান সুপার লিগের একটি ক্লাব টার্গেট করেছিল, কথাবার্তাও চালাচ্ছিল। তবে মোহনবাগান কোনো প্রকার ছাড়তে রাজি না হওয়ায় ডিলটা কিন্তু ডান করতে পারেনি। তো অবশেষে মোহনবাগানের কোনো বিদেশি কিন্তু আইএসএল ছাড়েনি বা মোহনবাগান দল ছাড়েনি, যেখানে আজরাই, লুনা, নোয়ার মতো প্লেয়ার কিন্তু দল ছেড়েছে। জন তরাল এবং আদ্রিয়ান লুনা দুজনেই একই টিমে সই করেছে, আজরাই একটা আলাদা টিমে সই করেছে। তবে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে তিরি, ইকার গোয়ারেটেক্সেনা, বোরহা হেরেরা, তারা কিন্তু প্রত্যেকেই একই টিমে সই করেছে। দুর্দান্ত একটা বিদেশি কম্বিনেশন কিন্তু সেই টিমে হতে চলেছে। নেক্সট যদি আমরা কথা বলি মোহনবাগানের একজন দুর্দান্ত বিদেশিকে নিয়ে, যাকে নিয়ে একটা দারুণ সুখবর বেরিয়ে আসছে। তো কে সেই বিদেশি, সেটা হচ্ছে রবসন রবিনো। রবসন রবিনোর জ্বর হয়েছিল, যার ফলে লাস্ট যে তারা একটা রিজার্ভ টিমের সঙ্গে প্রিসিজন ম্যাচ খেলেছিল সেই ম্যাচে তিনি খেলতেও পারেনি, বেশ কয়েকদিন অনুশীলনও করতে পারেনি। তবে অনুশীলনে আবারও ফিরে এসেছেন তিনি, তোমাদেরকে আপডেটও জানিয়েছিলাম যে সাইড লাইনে রিহ্যাব করছে। তবে বর্তমানে তিনি কিন্তু জোর কদমে অনুশীলন করছেন। আরও একটা প্রস্তুতি ম্যাচ কিন্তু মোহনবাগান খেলবে, সেই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে রবসন রবিনো। এটা দারুণ সুখবর যে তিনি কিন্তু পুনরায় মাঠে নামছেন এবং পুরোপুরি ফিট রয়েছেন। পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানের ফুল স্কোয়াড নিয়ে, তো আইএসএল আর কিছুদিনের মধ্যেই শুরু হবে। তার আগে মোহনবাগানের ফুল স্কোয়াড কেমন হলো, তো আজকের ভিডিওতে এক একটা করে নাম তোমাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমেই আমরা কথা বলে নেব গোলকিপার নিয়ে। গোলকিপার হিসাবে দুজনকেই রেজিস্টার করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তিনজন গোলকিপার ছিল, তবে এই মুহূর্তে আইএসএলের জন্য দুজন গোলকিপারকেই রেজিস্টার করিয়েছে। যদিও একটা বাজেট ফ্রেন্ডলি ব্যাপার রয়েছে এই আইএসএলে, যার ফলে তিনজন গোলকিপার থেকে সরে এসে দুজন গোলকিপারকেই দলে রেখেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো প্রথমেই 1 নম্বর গোলকিপার হিসাবে রয়েছে বিশাল কাইত, 2 নম্বর গোলকিপার হিসাবে রয়েছে সাইয়েদ জাহিদ, তোমাদেরকে আগেও জানিয়েছিলাম। তবে আরও একজন জুনিয়র টিমের গোলকিপার ছিল, তাকে কিন্তু রেজিস্টার করায়নি আইএসএলের জন্য। ডিফেন্ডার হিসাবে যারা রয়েছে তারা হচ্ছেন টম আলড্রেড, একজন বিদেশি সেন্টার ব্যাক, মেহতাব সিং, আলবার্তো রড্রিগেজ, তিনিও একজন বিদেশি সেন্টার ব্যাক, দীপেন্দু বিশ্বাস, সুভাশিস বোস, টেকচাম অভিষেক সিং, আশিস রায়,
টোটাল এই 7 জন ডিফেন্ডারকে রেজিস্টার করিয়েছে আইএসএল এর জন্য। এরপরে যদি আমরা মিডফিল্ডার নিয়ে কথা বলি তো সেখানে অবশ্যই দীপক তাংরি, গ্ল্যান মার্টিন্স, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী, সাহাল আব্দুল সামাদ এবং দিমিত্রি পেত্রাতস। তো টোটাল এই 7 জন মিডফিল্ডারকে রেজিস্টার করিয়েছে এই আইএসএল এর জন্য। এরপরে যদি আমরা ফরওয়ার্ড নিয়ে কথা বলি সেখানে অবশ্যই রয়েছে রবসন রবিনো, একজন ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার, লিস্টন কোলাসো, মনবীর সিং, কিয়ান নাসিরি, সুহেল আহমেদ ভাট, পাশাপাশি জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস। তো ফরওয়ার্ডেও কিন্তু 7 জন প্লেয়ারই রয়েছে। তো টোটাল এই 23 জন প্লেয়ারকে কিন্তু আইএসএল এর জন্য রেজিস্টার করিয়েছে মোহনবাগান। এই 23 জনের স্কোয়াড নিয়েই কিন্তু এই মরশুমের আইএসএল খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। তো এটাই মোহনবাগানের ফুল স্কোয়াড এই মরশুমের আইএসএল এর জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।